টেক কেয়ার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে প্রতিবারের মতন এবারও এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। আমাদের প্রতিবেশী দেশগুলো যেমন বাংলাদেশ, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, জাপান, কোরিয়া ইত্যাদি অনেক দেশ আছে। এই দেশগুলি আয়তনের বিচারে খুব বিশাল কিছু তা ঠিক নয়। বিশেষ করে জাপান, কোরিয়া, চীন এই দেশগুলো স্পোর্টসের ব্যাপারে যথেষ্ট যে কোনো গেমসে এই দেশগুলো যথেষ্ট উন্নতি লাভ করেছে। সবচেয়ে বেশি যে বিষয়টি খুব ভালো লাগে সেটা হচ্ছে এই দেশের মানুষগুলো খেলাধুলার ব্যাপারে ভীষণই আগ্রহী। দেশ যথেষ্ট আগ্রহীশীল এবং যথেষ্ট সহযোগিতাশীল। আমরা প্রত্যেকেই জানি যে বর্তমানে প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল অলিম্পিক 2024। হাতে গোনা কিছু স্পোর্টসম্যান আর হাতে গোনা কিছু মেডেল, ব্রোঞ্জ, সিলভার এবং গোল্ড। এখনো পর্যন্ত অলিম্পিক স্পোর্টসে 2024-এ সিলভার পেয়েছে ভারত একটি মাত্র, ব্রোঞ্জ 5টি, আর গোল্ড আমাদের ঝুড়িতে এবারে কিছুই আসেনি। এবারও ঝুলি খালি। এত বড় দেশ, 140 কোটির মানুষের কিন্তু মেডেল আসে হাতে গোনা। এখনো পর্যন্ত একসঙ্গে দুটো গোল্ড ভারতের ঝুলিতে এসেছে কিনা ভাবার বিষয়। প্রতিবারই মনকে সান্ত্বনা দিই বারে আগামী ভালো কিছু একটা পারফরমেন্স দেখাবে, কিন্তু রেজাল্ট সেই গতানুগতিক হয়ে থাকে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে চীন, জাপান, কোরিয়া ঝুলিতে অলিম্পিক থেকে কতগুলি সোনা, রূপো, ব্রোঞ্জ আসে সেটা আপনারা গুগল সার্চ করলে জানতে পারবেন। একজন ভারতীয় হয়ে দুঃখ প্রকাশ করছি যে ইন্ডিয়া ক্রিকেট, হকি, স্পোর্টস আর তার পরবর্তী আর তেমন বিশাল কিছু স্পোর্টসে সাকসেস পেয়ে উঠতে পারেনি। আজকে আমি এই পয়েন্টগুলো নিয়ে তুলে ধরবো যে স্পোর্টসের বর্তমান পরিস্থিতি কী। প্রথমত স্পোর্টসের ব্যাপারে যে অঙ্কুরটা রোপণ করা হয় সেটা হচ্ছে শিশু বয়স থেকে, কিন্তু শিশু বয়স থেকেই শিশুদের পিঠে চাপিয়ে দেওয়া হয় বইয়ের বোঝা। যে শিশুরা খেলাধুলা করতে ভালোবাসে তাদেরকে দুষ্টু বা বাজে বলা হয়, তাদের খেলা থেকে সম্পূর্ণ দূরে রাখা হয়। কোথাও কোনো খেলার জায়গা কেন তারা নাকি নষ্ট হয়ে যাবে, খেলার জায়গা বা মাঠ নেই, সবই প্রমোটারের আশীর্বাদে কমপ্লেক্স হয়ে গেছে। তাহলে শিশুরা খেলবে কোথায়? ঘরের মধ্যে তো আউটডোর গেম খেলা যায় না, ইনডোর গেম পর্যন্ত ঠিক আছে, অথচ অ্যানুয়াল স্পোর্টস তৈরি করে, তাহলে সেটা একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে শিশুরা তাহলে খেলবে কোথায়। তৃতীয়ত স্পোর্টসের ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বড় ভূমিকা যাদের নেওয়া উচিত বলে মনে করি সেটা হলো স্কুলগুলি একমাত্র পারে শিশুদের মধ্যে উৎসাহ বাড়াতে। আপনারা লক্ষ্য করবেন পূর্বে স্কুলগুলিতে ফিজিক্যাল এডুকেশন বা পিটি এই সমস্ত বিষয়গুলো প্রচুরভাবে ছিল এবং ফিজিক্যাল এডুকেশনের উপরে নাম্বার, পিটির উপরে নাম্বারও ছিল। বিশেষ করে সবচেয়ে বেশি হাসি পায় যখন বর্তমানে বেশিরভাগ স্কুলগুলিতে এই ব্যাপারে অনেক পিছিয়ে। অনেক স্কুলেই আছে যারা সারা বছর কোনো স্পোর্টসের আগ্রহ দেখায় না এবং সেখানে তারা শিশুদেরকে খেলিয়ে তাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ডও তৈরি করে তাদের মেডেল দেয়। চতুর্থত যে বিষয়টি বেশিরভাগ পিতামাতাই মনে করে যে খেলাধুলা সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করে। বেশিরভাগ বাবা মাই এই কারণে তার সন্তানকে ডাক্তার নয়তো ইঞ্জিনিয়ার হবে এই একই গতানুগতিক চিন্তাধারার মধ্যেই পড়ে আছে। তারা কখনোই খেলাধুলার মধ্যে সন্তানদেরকে খুব বেশি উৎসাহ দেখায় না। পঞ্চমত, বেশিরভাগ ক্লাবগুলি স্পোর্টসের ব্যাপার থেকে অনেক দূরে সরে গেছে। তারা বিভিন্ন পূজা, বিভিন্ন ফেস্টিভ্যাল, মেলা নিয়ে এত ব্যস্ত থাকে, স্পোর্টস এখন প্রায় অন্ধকারের পথেই চলেছে। ষষ্ঠত, রাজ্য স্পোর্টসের যে কমিটিগুলি আছে খুব বেশি, রাজ্য ও স্পোর্টস কমিটি যেগুলি আছে খুব বেশি স্পোর্টসের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না। প্রত্যেকেরাই নিজেরাই খেলা হবে করে এত ব্যস্ত হয়ে পড়েছে যে প্রকৃত খেলার উপরে তাদের কোনো চিন্তাধারাই নেই। সপ্তম যে পয়েন্টটা রয়েছে সবচেয়ে বড় পয়েন্ট, যে সমস্ত ছেলেমেয়েরা খেলাধুলায় ইন্টারেস্টেড কিন্তু তাদের পরিবারের আর্থিক দুর্দশার কারণে এরা এগোতে পারছে না। খেলাধুলা করলে প্রচুর পুষ্টিকর খাবারেরও প্রয়োজন হয়, কিন্তু অনেকে যে পরিবার, সে গরিব পরিবার, সে পরিবার দিন আনে দিন খায়, সেখানে খেলাধুলাকে বাঁচিয়ে রাখা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। অষ্টমত, খেলাধুলাতে ডিপ্রেশন আরেকটি বড় পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। খেলাধুলা করছি কিন্তু এর ভবিষ্যৎ কি হবে? আমরা প্রত্যেকে জানি যারা খেলাধুলা করে তারা এডুকেশনে খুব বেশি ফোকাস দিতে পারে না, যার ফলে এডুকেশনও বেশি একটা এগোয় না। আর খেলাধুলা যদি সেখানে ভবিষ্যৎ তৈরি করতে না পারে তাহলে তাদের অবস্থা খুব বিপজ্জনক হয়ে দাঁড়ায়। নবমতম যে পয়েন্ট সেটি হচ্ছে আমাদের দেশে, বিশেষ করে আমাদের রাজ্যে অনেক বড় বড় ক্লাব আছে যারা বিশেষ বিদেশ থেকে প্লেয়ার এনে কোটি কোটি টাকা খরচা করছে, কিন্তু আমাদের রাজ্যের ঘরে ঘরে যে প্রতিভাগুলো লুকিয়ে আছে তাদের বের করে তাদের পেছনে খরচা করছে না। যদি তারা এরকম রাজ্যের বিভিন্ন ঘরে ঘরে যে প্লেয়াররা রয়েছে বা প্রতিভাগুলি রয়েছে তাদেরকে বের করে এনে তাদের পেছনে সময় দিত, তাহলে হয়তো প্রচুর ধোনি, সচিন, মেসি, রোনাল্ডোর মতন প্লেয়ার বেরিয়ে আসে। দুর্ভাগ্য, তারা হতাশায় খেলা ছেড়ে দেয়। একসময় তো পরের দুয়ারে কাজ করে পেট চালায়।
এখনো সময় আছে। স্পোর্টসের সর্বোচ্চ উন্নতি যদি দেশ বা রাজ্য করতে চায়, তার জন্য সবার প্রথমে স্কুলগুলোকে এগিয়ে আসতে হবে। দ্বিতীয়ত লোকাল ক্লাবগুলোকে নজর রাখতে হবে, তার মধ্যে স্পোর্টসের প্রতিভা রয়েছে, তাকে সাহায্য করা, প্রচুর প্রতিযোগিতামূলক স্পোর্টসে রাখতে হবে। শুধু 15ই আগস্ট, 23শে জানুয়ারি আর 26শে জানুয়ারি খেললেই হবে না, এই ধরনের ছেলে মেয়েদেরকে সবসময় কোনো না কোনো প্রতিযোগিতামূলক স্পোর্টসের মধ্যে খেলিয়ে যায়। তৃতীয়ত মা ও বাবাকে মনে রাখতে হবে যে আপনার সন্তান যদি ভালো খেলতে পারে, তাহলে শুধু আপনারই সম্মান বাড়বে না, সমস্ত দেশের সম্মান বৃদ্ধি হবে, আপনারও আর্থিক দুর্দশাও দূর হবে, আর যে কোনো স্পোর্টসে আমাদের দেশ এগিয়ে থাকবে। চতুর্থত যে বিষয়টি এসে দাঁড়াচ্ছে সেটি হচ্ছে অন্যান্য রাজ্যে, বিশেষ করে মুম্বাই, দিল্লি, যে সমস্ত বড় বড় কোম্পানিগুলি আছে, তারা স্পোর্টসের ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখায়, কিন্তু সেই ব্যাপারে আমাদের স্টেটে সেরকম কোনো কোম্পানি সহযোগিতা আমরা পাই না বা প্লেয়াররা পায় না। পঞ্চমত, প্রপার গাইডলাইন বা ফিটনেসের ব্যাপারে নজর দিতে হবে। প্রতিটি একাডেমিগুলিতে এই ফিটনেস এবং গাইডলাইন তৈরি করে দিলে প্লেয়ার তৈরি হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে এবছর অলিম্পিক থেকে ইনেস ফোগাট কুস্তি থেকে ডিসকোয়ালিফাই হচ্ছে, শুধু একটি কারণ, সেটি হলো ফিটনেসের কারণ। তার 100 গ্রাম ওয়েটের বৃদ্ধির জন্য তাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে অলিম্পিক থেকে, যার এরিয়ার এশিয়া গেমস থেকে গোল্ড পাওয়ার রেকর্ড রয়েছে। অতএব ভাবতেই পারা যাচ্ছে যে স্পোর্টস কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আজ এই বলেই আমরা এই বক্তব্যকে শেষ করলাম। আপনারা আমার বক্তব্যগুলো যদি ভালো লাগে, আপনারাও কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এই বলে প্রত্যেকে ভালো থাকবেন। টেক কেয়ার।